হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজ প্রায় 2 বছর পর আমি আবার আরেকটা ঘুরতে যাওয়ার ট্রিপের ভিডিও বানাচ্ছি। এর আগে লাস্ট যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা বোধহয় ভাইজ্যাক ট্রিপের আমি বানিয়েছিলাম। তো কলকাতায় প্রচণ্ড গরম পড়েছে এখন থেকেই, তো এই গরমের দিনে একটা সুন্দর ঠান্ডার জায়গায় ঘুরতে যাওয়ার সবার ইচ্ছে। তো কাশ্মীর এই টাইমটা হচ্ছে বেস্ট টাইম কাশ্মীর ঘোরার, তাই আমরা কাশ্মীর যাচ্ছি। এখন প্রায় 3:10 বাজে দুপুরের, এবং আমাদের শিয়ালদা স্টেশন থেকে দুরন্ত এক্সপ্রেস ট্রেনে আমরা যাচ্ছি আজকে দিল্লি। এই আর কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দেব। তো দেখা যাক, অনেকদিন পর আবার ভিডিও বানাচ্ছি, খুব আনন্দ হচ্ছে, সুন্দরভাবে এনজয় করার ইচ্ছে আছে। এখন আমি আর দাদাভাই ক্যাবে উঠে পড়েছি এবং শিয়ালদা স্টেশনের দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি। আমাদের ট্রেনটা 5টার সময় ছাড়বে শিয়ালদা স্টেশন থেকে। বাবা মা বোর্ড করবে ধানবাদ স্টেশন থেকে, তো সেটা মোটামুটি 8:30 নাগাদ ট্রেনটা ঢুকবে ধানবাদে। তো এখান থেকে আমি আর দাদাভাই চাপছি কলকাতা থেকে, এবং বাবা মাদের সঙ্গে মিট করছি আমরা ধানবাদ স্টেশনে। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। জাস্ট 5 মিনিট হলো ট্রেনটা ছাড়লো। জার্নিটা খুবই কমফোর্টেবল হবে আশা করি। তো আমরা যে ট্রেনটাই যাচ্ছি সেই ট্রেনটার নিপরে একটু, যার ট্রেন সম্বন্ধে একটু আইডিয়া বেশি, তার কাছ থেকে একটু জেনে নেওয়া যাক। তো দাদা ভাই বলুক এবারে। তাহলে বলেই দিচ্ছি, আমরা এই যে ট্রেনটায় যাচ্ছি সেই ট্রেনটা হচ্ছে 12259 শিয়ালদা বিকানের দুরন্ত। এটা আগে শুধুমাত্র দিল্লি পর্যন্ত যেত, কিন্তু তারপরে এটাকে এক্সটেন্ড করে আপ টু বিকানের পর্যন্ত করা হয়েছে। আর এর মানে শিয়ালদা থেকে ছেড়ে নেক্সট স্টপেজ হচ্ছে ধানবাদ, ঠিক আছে? আসানসোলে দাঁড়ায় না। তো এই বোধহয় এখন প্রবলি একমাত্র ট্রেন যে হয়তো আসানসোলে স্টপেজ নেই আপাতত। তো ধানবাদ থেকে আমাদের বাকি 4 জন, মানে আমার আমাদের মা বাবা এবং কাকু কাকিমা চাপবেন, ফ্যামিলি ফ্রেন্ডসরা কি ওখান থেকে আমাদের জয়েন করছে। তাহলে এখন দুরন্তর সঙ্গে তাল মিলিয়ে আমাদের কলকাতা মেট্রো চলছে একসঙ্গে। বেশ একটা রেসের মতন একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছে বল। তো দক্ষিণেশ্বর অব্দি এখন যাবো আমরা একসঙ্গে, তারপরে তো আমরা চলেই যাচ্ছি, দিল্লি अभी बहुत दूर है। তো এখন মোটামুটি আমাদেরকে স্ন্যাক্স দেওয়া হলো, বেশ ভালোই লাগে এরকম স্ন্যাক্স আসলে, সুন্দর সুন্দর, আর এত সুন্দর একটা ভিউ, দারুণ ব্যাপার। যাক, মাদের সঙ্গে দেখা হয়ে গেল ধানবাদে। এইবারে সব ট্রেনে চাপছে। ট্রেনটা বিফোর টাইম ঢুকিয়েছে, এখন বাজে 8:17, ঢোকার কথা ছিল 8:30। তো যথেষ্ট আগে ঢুকিয়ে দিয়েছে ট্রেনটা। যাক, এখন অবধি জার্নিটা স্মুথই যাচ্ছে। সময় এখন মোটামুটি 10:30 বাজে রাতের। আমাদের ডিনারও মোটামুটি ডান, ট্রেন একদম রাইট টাইমে যাচ্ছে। রাতের দিকে একটু ট্রেনের এসির ঠান্ডাটা বেড়ে যায় বলে একটা হুডি পরে নিলাম, যাতে ঠান্ডা না লাগে, কারণ এখন ঘোরাটা বাকি পুরোটাই। তো এই হচ্ছে আজকের মতন আজকের দিনটা। গুড মর্নিং সবাইকে। আমরা ফাইনালি ট্রেন থেকে নামলাম, আমরা দিল্লি পৌঁছে গেছি, এবং এখন প্রায় 11টা বাজে। ট্রেন একদম কারেক্ট টাইমে ঢুকেছে। 11টাতে দিল্লিতে টাইমিং ছিল দুরন্ত। তো জার্নিটা খুবই কমফোর্টেবল হয়েছে। সকাল সকাল সুন্দর ব্রেকফাস্ট করলাম। এইবারে আমরা এখান থেকে যে আইআরসিটিসির ওয়েটিং লাউঞ্জ থাকে সেখানে আমরা যাব, সেখানে একটু রেস্ট নেব, কারণ আমাদের নেক্সট ট্রেন বন্দে ভারত, সেটা আমরা 3টের সময় সেটাতে চাপবো। আর সেই ট্রেনটাতে করে আমরা যাব কাটরা। কাটরাতে গিয়ে আমরা কাটরা থেকে আমাদের বৈষ্ণোদেবী যাওয়ার কালকে প্ল্যান। আমাদের নেক্সট ট্রেন বন্দে ভারত ঠিক টাইম মতো চলে এসছে, বরং বিফোর টাইম এখানে দাঁড়িয়ে আছে। এখন প্রায় বাজে হচ্ছে 2:40। তাহলে আমরা এখন ফাইনালি উঠে পড়েছি বন্দে ভারতে, এবং দেখতে পাচ্ছেন ট্রেনটা ছেড়ে দিয়েছে। এখন প্রায় বাজে 3:03, মানে 3 মিনিট হয়েছে ট্রেনটা ছেড়েছে। ফাইনালি আমাদের দিল্লি থেকে আবার জার্নিটা রিজিউম হলো। আর দারুণ একটা উইন্ডো সিট পেয়েছি, যাতে বাইরের সিনারিটা ভালো করে একটু এনজয় করতে পারি। দেখা যাক, এখনও অবধি জার্নিটা স্মুথ যাচ্ছে। আশা করছি যে পুরো জার্নিটা এরকমভাবেই যাতে যায়।
বাবা একটু তোমার এক্সপিরিয়েন্সটা বলো কিরকম লাগছে? তুমি বলো। ভালো লাগছে। খাবার বেশ ভালোই লাগলো। তারপরে আরেকটা কি, আমাদের দুই ছেলের ওই যে গান শুনে শুনে আমরা যে সফরটা করলাম, সেই এনজয়টা আমাদের খুব ভালো। গৌতম কাকুর কিরকম এক্সপিরিয়েন্স একটু বলো। ভালো লাগছে, সবচেয়ে ভালো লাগছে যে আমরা দুই ছেলে এসেছি, ওদের সাথে ঘুরতে ভালোই লাগছে। কিরে তোর কি মতামত? জার্নি নাকি বন্দে ভারত? এই বন্দে ভারত জার্নি দুটো মিলিয়ে। আচ্ছা, বন্দে ভারত নিয়ে যদি বলা হয়, আমরা তো দুরন্ততে এলাম শিয়ালদা থেকে নিউ দিল্লি। তো দুরন্ত খুবই ভালো ট্রেন, ওটাও 130-তে চলে, এটাও 130-তে চলছে। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে দুরন্তর যে ঝাঁকুনি, মানে নর্মাল ইলেকট্রিক হতে যে জার্নিটা, সেটা এটাতে খুব একটা নেই। মানে এর জার্নিটা একটুখানি স্মুথ। তো প্রবলি নতুন ট্রেন, নতুন নিউ টেকনোলজি ইউজ হচ্ছে, তো হবেই সেটা। বাট স্টিল মানে বন্দে ভারত ইজ কমফোর্টেবল, কমফোর্টেবল জার্নি, খুবই ভালো। এখনো অবধি বাবা মা, কাকু কাকিমা, দাদাভাই প্রত্যেকের এক্সপিরিয়েন্স থেকে এটাই বুঝতে পারছি যে বেশ ভালোই এনজয় করছি আমরা সবাই মিলে। আর জার্নিটা তো তোমরা দেখতেই পাচ্ছ যা যাচ্ছে ব্যাপারটা। তো এখন প্রায় বাজে 8:45, 7:45 PM। আর সুন্দর আমাদেরকে ডিনার দিয়ে দেওয়া হলো। যেহেতু এই ট্রেনটা আমরা মানে বৈষ্ণোদেবীর জন্য সবাই যায় কাটরা, তো পুরো ভেজ খাবার এই ট্রেনটায় দেওয়া হয়। তো ভেজ মিল দেওয়া হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সবজি দেওয়া হয়েছে, এটা পনিরের একটা তরকারি, এটা একটা ডাল, এখানে রুটি রয়েছে, আর এটা আই থিঙ্ক ভাত রয়েছে। হ্যাঁ একদম ঠিক, এটা ভাত আর একটা দই। আমরা এখন কাটরা স্টেশন পৌঁছে গেছি। এখন বাজে রাত 12টা। ট্রেনটা মোটামুটি 40 মিনিট লেট করেছে এবং খুব সুন্দর একদম ফাঁকা ফাঁকা প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি স্টেশনটা। আর সবার মধ্যে একটা উৎসাহ, বৈষ্ণোদেবীর দর্শন আমরা পাবো সবাই মিলে। যাই হোক, জার্নিটা খুবই সুন্দর এখন অবধি কাটছে, দারুণ মজা হচ্ছে। এইটা হচ্ছে আমাদের থাকার জায়গা, সুন্দর একদম। তাহলে দেখা হচ্ছে কালকে সকালবেলায় আবার। ততক্ষণ অবধি একদম গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট দিন। টাটা, সি ইউ। সবাইকে গুড মর্নিং। তো আজকে একটা বেশ ফ্রেশ একটা মর্নিং পেলাম আমরা কাটরাতে। আজকে আমাদের প্রথম দিন। আর এখন চান টান করে ব্রেকফাস্ট করলাম, ফ্রেশ হয়ে নিয়েছি পুরো। এরপরে আমাদের আজকে সন্ধেবেলার বৈষ্ণোদেবী দর্শনের জন্য যেখান থেকে আমাদেরকে কুপন নিতে হবে, সেখানে আধার কার্ডের আইডেন্টিফিকেশান যে কোনো একটা কার্ড নিয়ে আমাদেরকে ওখান থেকে কুপন নিতে হবে কাউন্টার থেকে। সেটার জন্য এইমাত্র বেরোবো। আমরা আজকে রাতের বেলাতে এইখানেই হেঁটে হেঁটে উঠবো বৈষ্ণোদেবী মায়ের দর্শনের জন্য। দারুণ, খুব সুন্দর সিনারি এখানে। অনেক দিন পর একটা রিফ্রেশমেন্ট জার্নি আমার। এখন আমরা কাটরার লোকাল মার্কেটে এখন ঘুরতে বেরিয়েছি। আর আমাদের আধার কার্ড দেখিয়ে এই যে পারমিটের যে পার্চি, যেটা বলা হয় এখানকার যাত্রা পার্চি, নিয়ে নিয়েছি। তো দারুণ মজা লাগছে। এখন বাজে রাত 8:30 আর আমরা এখন পুরোপুরি প্রত্যেকে রেডি মা বৈষ্ণোদেবীর দর্শন করার জন্য। এবং এই কার্ডটা আমরা সবাই পরে ফেলেছি। একটা জোশ নিয়ে উঠতে হবে আর কি। দুপুর দিকে টানা ঘুমিয়েছি 2-3 ঘন্টা, এটা খুবই দরকার ছিল, কারণ আজকে পুরো রাতই হাঁটা। তো আমাদের হাঁটা স্টার্ট হয়েছে, হাতে লাঠি নিয়ে নিয়েছি। জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। পুরো রাস্তা এখানে এত খাবারের দোকান, কারোর কোনো অসুবিধা নেই। কারোর যদি যেতে যেতে খিদে টিতে পায়, সুন্দর এখানে খাবার খেতে পারে। আর চারিদিকে এত উল্লাস যে টায়ার্ড হয়ে যাওয়ার কোনো সুযোগই নেই। খালি মাঝের মধ্যে হাঁটাহাঁটির সময় যখন অপোজিট সাইড থেকে কিংবা আমাদের পথেই যদি ঘোড়া পরপর চলে আসছে, তখন একটু অসুবিধা হচ্ছে হাঁটতে। বাকি ওভারঅল খুব একটা অসুবিধা হয় না। সরে যা, এখনই বলছি।
যে ঘোরা যাচ্ছে। এখন মোটামুটি আমাদের 2 কিলোমিটার মতো হাঁটা হলো। প্রচণ্ড ভিড় রাস্তায়, তাই ঠিকভাবে একটা স্ট্রেচে হাঁটা যাচ্ছে না। একটা রিদমে হাঁটতে গেলে জিনিসটা একটু ইজিলি করা যায়। এবার একটু হাঁটছি, অনেকক্ষণ দাঁড়াচ্ছি, এটা পেসটা নষ্ট করে দিচ্ছে। তবে এখন একটু খালি রাস্তা পেলাম বলে একটু ভিডিও বানাচ্ছি। দারুণ মজা লাগছে। মাদের যেহেতু একটু মানে বয়সটা 50-60-এর দিকে রয়েছে বলে একটু ওয়েট করতে হচ্ছে মাদের জন্য একটু হাঁটার পর। এই আর কি, সবাই মিলে এনজয় করতে করতে যাচ্ছি। আমি আর বাবা অনেকটা এগিয়ে গেছি, বাকিরা একটু আস্তে আস্তে হাঁটছিল বলে আমরা একটু এগিয়ে গিয়ে যাচ্ছি, তারপর দাঁড়াচ্ছি উপরে গিয়ে। এখন একটু সিঁড়ি দিয়ে উঠছি, কারণ সিঁড়ি দিয়ে উঠলে অনেকটা ডিস্টেন্স কভার হয়ে যাচ্ছে কম টাইমের মধ্যে। একটু খাটনিটা বেশি, কিন্তু জলদি উঠে যাচ্ছি আর কি। যাই হোক, আমাদের অলমোস্ট 5.5 কিলোমিটার আমাদের ডান। বাবা এই জায়গাটার কী নাম, যেখানে এখন পৌঁছে যাবো? অর্ধকুমারী আমরা পৌঁছে গেছি কাছাকাছি। মোটামুটি আমরা আর 5 কিলোমিটার আমাদেরকে হাঁটতে হবে। উপর দিকে অনেকটা উঠে পড়েছি বলে ঠান্ডা লাগছে বেশ, ওই জন্য একটু একটা আপার পরে নিলাম। পিছনে আমাদের পুরো গ্রুপটা আসছে আস্তে আস্তে। তবে মানতে হবে, মাদের ফিটনেসটা মানতে হবে। মারা এখনো এই বয়সে সুন্দর এগিয়ে যাচ্ছে। আমরা ফাইনালি প্রায় 6.5-7 ঘন্টা হাঁটার পর একদম লাস্ট পুলিশ চেকপোস্ট অবধি পৌঁছে গেছি। এই যে এখানে লকার্স রয়েছে, এখানে আমাদেরকে ফোন আর বাকি ইত্যাদি জিনিসপত্র সব জমা করে দিতে হবে। আর ওই দিকে হচ্ছে মায়ের মন্দির। তো আমাদের ফাইনালি বৈষ্ণোদেবী দর্শন করা হলো এবং আজকে আমরা একটা খুব ভালো দিনে এসেছি। রামনবমীর দিনে আমরা আজকে এসেছি, তাই ভিড়টা অন্য দিনের থেকে আজকে অনেকটাই বেশি। আমরা 4:30-র সময় লাইনে দাঁড়িয়েছিলাম এবং বেরোলাম 11:45। মানে বোঝাই যাচ্ছে কত ঘন্টার জন্য ব্যাপারটা। আমাদের পাগুলো মনে হচ্ছে আর কিছু নেই বেঁচে। এতক্ষণ ধরে হাঁটার পর আবার এতক্ষণ লাইনে দাঁড়ানো, তারপরে একটু একটু করে এগোনো, তারপরে দাঁড়িয়ে থাকা, সব কিছু করে আর কি কোনো রকমে আর কি দর্শন করে বেরোনো হলো। ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই খাটনির, কিন্তু ওই মানে 10 সেকেন্ডের জন্য একটু ঠাকুর দর্শন হলো এইটুকু। এইবার আমরা যাচ্ছি ভৈরবনাথ মন্দির রোপওয়েতে করে। কি সুন্দর সিনারিটা খালি দেখুন। আর এতক্ষণ আমাদের এত কষ্টের একটু ফল হচ্ছে। পিছনের জাস্ট ভিউটা তোমরা দেখো। এটা হচ্ছে ভৈরবনাথ টেম্পলের এখানের ভিউ, একদম টপে। মানে ভাবা যাচ্ছে এত সুন্দর একটা ভিউ, চারিদিকে পুরো পাহাড়, মেঘ, ক্লিয়ার স্কাই, একদম কোনো পলিউশনের কোনো জায়গা নেই। দাদাভাই এখন একটু বসে রেস্ট করছে এখানে। যাই হোক, এখন আপাতত আমি আর দাদা হাঁটছি, সামনে মারা হাঁটছে। আমাদের মোটামুটি যা ফিটনেস দেখছি ভালোই আছে, কারণ এতটা রাস্তা বেশি হেঁটে কভার করাটা খুব একটা ইজি নয়, কিন্তু অনেকেই করেছে, সেটাও সত্যি কথা। এখন আমরা টুয়ার্ডস কাটরা আবার হাঁটা স্টার্ট করলাম ঘরের দিকে। আর প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি সবাই। একটু ঘোরা কিংবা অন্য কোনো মানে নো নিডেড, অনেক অ্যাডভেঞ্চার হয়ে গেছে। হ্যাঁ, এবার অনেকটা অ্যাডভেঞ্চারের পর একটু মনে হচ্ছে একটু ঘোরা। এরকম অ্যাডভেঞ্চার আমি বাবার জন্মে দেখিনি। তো একটু মনে হচ্ছে ঘোরা কিংবা একটু অন্য কোনো অপশন হলে ভালো হয়। আর এই হচ্ছে এখানকার হেলিপ্যাড, সুন্দর লাগছে দেখতে। তো এখনো মোটামুটি 7 কিলোমিটার বাকি। তো আমরা ফাইনালি একটু ঘোরাতে চেপেই গেলাম। একটু নতুন এক্সপিরিয়েন্স না, আগেও চেপেছি ঘোরাতে, কিন্তু মজা লাগছে আর কি।
আপাতত আমি, মা আর পিছনে ছবি কাকিমা আমরা তিনজনেই ঘোড়াতে চাপলাম। 3টে ঘোড়া পাওয়া গেছে। এখন আমার জন্য এই হচ্ছে আমার ধন্য যে আমাকে সুন্দর করে নিয়ে যাচ্ছে এরকম একটা টায়ারিং সিচুয়েশনের মধ্যেও। আর সত্যি কথা বলতে আবার বহু বছর পর আমি ঘোড়ায় চাপলাম। লাস্ট আমি ঘোড়ায় চেপেছিলাম মানে কোনো হিলি এরিয়ার মধ্যে বলতে গেলে যখন আমি মানালি গেছিলাম। আর খুব সুন্দর করে ঘোড়া আমায় নিয়ে যাচ্ছে টাকবক 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 করে। খুব দরকার ছিল, কারণ মোটামুটি কাল থেকে আজ অবধি প্রায় 17-18 কিলোমিটার তো হাঁটা হয়েইছে মিনিমাম। তো পায়ে খুব একটা আর দম বেঁচে নেই হাঁটার মতন, তাই এটা বাধ্য হয়ে আর কি ঘোড়াতে চাপতে হলো। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা এখনও ভিডিওটা দেখছো। এর পরের ভিডিওগুলো আরও ইন্টারেস্টিং হবে, যেহেতু কাল থেকে আমাদের শ্রীনগর যাওয়া স্টার্ট, সেখান থেকে কাশ্মীরের ট্রিপটা স্টার্ট হবে। তো এখন বাজে বিকেলের 5টা, আর আমরা এই জাস্ট 2 মিনিট হলো আমাদের যে রুম সেটার কাছাকাছি চলে এসেছি। আর দাদার মতে আমরা বিশ্বজয় করে ফিরেছি, কারণ আমরা 20 ঘন্টায় মোটামুটি 20 কিলোমিটার ট্রাভেল করেছি এবং হেঁটে। বাকিটুকু লাস্টেরটুকু টাইমটা আমরা ঘোড়ায় ফিরলাম ঠিকই, কিন্তু খুবই বাজে অবস্থা হয়ে গেছিলো লাস্টের দিকটাতে, কারণ অভ্যেস নেই তো এত বেশি হাঁটার। তাও হাঁটলাম, একটা জোশে জোশে হেঁটেছি সবাই মিলে। তো আজকের জন্য এইটুকু, আজকে আর একদম শরীরে এক ফোঁটা এনার্জি নেই। তো আজকে এইটুকু বলে শেষ করছি, কালকে দেখা হচ্ছে। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। বাই বাই, সি ইউ।